আসসালামু আলাইকুম। আলো ঝলমলে মঞ্চ, পর্দা উঠছে ধীরে ধীরে, আর আমরা প্রবেশ করছি এক অন্য জগতে। এই জগতে হাসি আছে, কান্না আছে, আছে জীবনের সকল রং। এই জগতের নাম থিয়েটারের জগৎ। যখন প্রযুক্তির এত বিস্তার ছিল না, তখন মানুষ গল্প শুনতে আসতো থিয়েটারে। থিয়েটার শুধু বিনোদনের মাধ্যম ছিল না, এটি ছিল জীবনের বা সামাজিক পরিবর্তনের এবং সামাজিক মেসেজ ডেলিভার করার অন্যতম একটি মাধ্যম। সমাজের অসঙ্গতি, মানুষের জীবনের শোক, দুঃখ, সংগ্রাম সকল কিছুই উঠে আসতো মঞ্চে। থিয়েটার শুধুমাত্র কয়েকজন মানুষের বা কয়েকজন অভিনেতার সংঘবদ্ধ কাজ নয়, এর পিছনে থাকে বিশাল একটি দল। নির্দেশক থেকে শুরু করে লেখক, আলোক পরিকল্পনাকারী, পোশাক পরিকল্পনাকারী, সেট ডিজাইনার, সমগ্র মানুষের চিন্তা, মেধা, পরিশ্রম কাজে লাগিয়ে এক সম্মিলিত প্রচেষ্টায় নাটক রূপ লাভ করে। প্রতিটি চরিত্রকে একজন অভিনেতা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বা ওই চরিত্রকে উপস্থাপন করার জন্য স্ব অভিনেতা মাসের পর মাস পরিশ্রম করে যান। তাদের ঘাম, তাদের আবেগ, তাদের উৎসর্গ সমস্ত কিছু থাকে ওই মঞ্চের পিছনে। থিয়েটারের সবচেয়ে বড় জাদু হলো দর্শকদের সরাসরি প্রভাবিত করতে পারে। সিনেমার মতো দূর থেকে দেখা নয় বা ডিজিটাল মাধ্যমে দেখা নয়, থিয়েটারে একজন দর্শক অভিনেতার নিঃশ্বাস পর্যন্ত সরাসরি শুনতে পান, সরাসরি তাকে স্পর্শ করতে পান, সরাসরি তাকে দেখতে পান, সরাসরি অভিনেতার অনুভূতি, আবেগ সব কিছুর সাথে কানেক্ট হয়ে যান। এই যে থিয়েটারের সরাসরি যোগাযোগ, এই যোগাযোগ কিন্তু থিয়েটারকে জীবন্ত করে তোলে। থিয়েটারে কেবল গল্প বলা হয় না, এটি একটি অভিজ্ঞতা, এমন একটি অভিজ্ঞতা যা আপনার মনে রেখাপাত করে। বিশ্বজুড়ে থিয়েটারের রূপ ভিন্ন হতে পারে, কিন্তু এর উদ্দেশ্য এক, সেটা হলো মানব জীবনের গল্প বলা। যুগে যুগে থিয়েটার তার রূপ পরিবর্তন করেছে। থিয়েটারের স্থানে এখন অন্য ডিজিটাল প্রযুক্তি এসেছে, চলচ্চিত্র বেশ অগ্রসর, অর্থাৎ অনেক বিবর্তন হয়েছে, কিন্তু থিয়েটারের অবদান আজও অমলিন। থিয়েটার আমাদের শেখায় সহানুভূতি, বোঝাপড়া আর সমাজের প্রতি দায়বদ্ধতা। থিয়েটার আমাদের প্রশ্ন করতে শেখায়, থিয়েটার আমাদের ভাবতে শেখায়। তাই আসুন আমরা থিয়েটারকে বাঁচিয়ে রাখি, কারণ থিয়েটার শুধুমাত্র একটি শিল্প নয়, থিয়েটার হচ্ছে একটি জীবনের প্রতিচ্ছবি।